আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা নিয়ে এসেছি আরও একটা মজার রেসিপি। যারা চিকেন পছন্দ করেন তাদের জন্য রেসিপিটা খুবই পারফেক্ট হবে। আজকে আমরা দেশি মুরগি ভুনা করে দেখাবো। মালয়েশিয়ান দেশি মুরগি আর কি, মালয়েশিয়ানরা এটাকে বলে আইয়াম কাম্পুম বা গ্রামের মুরগি। অনেকটা আমাদের দেশি মুরগির মতোই, কিন্তু স্বাদটা কিন্তু আরও অনেক বেশি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজেই তৈরি করা যায় এই পারফেক্ট স্বাদের চিকেন ভুনা। চিকেন ভুনাটা করার জন্য আমরা প্রথমে রান্নার জন্য প্রয়োজনীয় উপকরণগুলো রেডি করে নিব। চিকেন ভুনাটা করার জন্য এখানে আমরা নিয়েছি 2টা তেজপাতা, নিয়েছি এলাচি 10 থেকে 12টা, কালো গোলমরিচ নিয়েছি 20-22টা, লবঙ্গ নিয়েছি 4-5টা, দালচিনি নিয়েছি 5 থেকে 6 টুকরা ছোট ছোট, আদা নিয়েছি এখানে আমরা 1 টেবিল স্পুন পরিমাণ, রসুন বাটা নিয়েছি 1.5 টেবিল স্পুন পরিমাণ, 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। শুকনো মরিচ এখানে আমরা নিয়েছি 8 থেকে 10টা, মাঝখান থেকে ফালি করে দিয়েছি, এবং কাঁচামরিচ দিয়েছি 20 থেকে 25টা, মাঝখান থেকে ফালি করে। আমরা কিন্তু মাংসটা প্রধানত কাঁচামরিচ দিয়েই রান্নাটা করি। কাঁচামরিচ দিয়ে রান্নাটা করলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর মালয়েশিয়ার যে গরম, তাতে শুকনো মরিচের ঝালটা খাইলে কিন্তু খুবই পেরেশান লাগে। কাঁচামরিচের ঝালটা দিলে অতিরিক্ত ঝাল হলেও কিন্তু কোনো সমস্যা নাই, যেহেতু আমরা রান্নাটা একটু স্পাইসি করে করব। তো কাঁচামরিচের দিয়ে রান্নাটা করাটাই পারফেক্ট। রান্নাটা করার জন্য আমরা এখানে 1.5 কেজি ওজনের একটা দেশি মুরগি নিয়েছি। মুরগিটা আমরা কেটে দিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে হয়তো 1 কেজির কিছু বেশি বা কম থাকতে পারে। চিকেনটা আমরা কেটে ধুয়ে নেওয়ার সময় কিন্তু স্কিনটা ফেলে দিয়েছি। তাহলে চলুন দেরি না করে এবার শুরু করা যাক রান্না। প্রথমে একটা প্যানের মধ্যে আমরা দিয়ে দিব কিছু আস্ত জিরা। আস্ত জিরাটা দিয়ে আমরা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। জিরার থেকে সুন্দর একটা ভাজা স্মেল আসা শুরু হয়েছে। এবার আমরা দিয়ে দিব তেল পরিমাণ মতো। তেলটা দিয়ে আমরা তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়া পর্যন্ত আবার অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা সব মশলাগুলো দিয়ে আমরা খুব ভালো মতো নেড়ে নেড়ে তেলের মধ্যে মশলাগুলো ভেজে নিব। আদা এবং রসুনের কাঁচা স্মেলটা চলে যেয়ে খুব সুন্দর একটা মিষ্টি ভাজা স্মেল আসা শুরু না হওয়া পর্যন্ত আমরা মশলাগুলো ভেজে নিব। মশলাগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিব গুঁড়া মশলার জন্য এখানে আমরা নিয়েছি 1/2 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়া, 1 টেবিল স্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং 1.5 টেবিল স্পুন পরিমাণ জিরার গুঁড়া। এবার গুঁড়া মশলাটা দিয়ে আমরা মশলার সাথে খুব ভালো মতো নেড়ে নেড়ে মিক্স করে নিব। গুঁড়া মশলাটা আমরা সুন্দর করে দিয়ে মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দিব অল্প একটু পানি, যাতে গুঁড়া মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটা আমরা নেড়ে নেড়ে লো হিটে ভালো মতো কষায় নিব। মশলাটা যতক্ষণ না পর্যন্ত ভালো মতো কষানো হয়ে যাবে, ততক্ষণ আমরা লো হিটে ভালোভাবে নেড়ে নেড়ে মশলাটা কষাই নিব। মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আমাদের চিকেনটা দিয়ে আমরা মশলার সাথে নেড়ে নেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। চিকেনটা আমরা কিন্তু নেড়ে সুন্দরভাবে মশলার সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমরা দিয়ে দিব লবণ স্বাদ মতো। লবণটা দিয়ে আমরা চিকেনটা আবার একটু নেড়ে দিয়ে ভালো করে মিক্স করে নিব। চিকেনটা সুন্দর করে নেড়ে দিয়ে মিক্স করা হয়ে গেছে। এবার আমরা চিকেনটা ঢেকে দিয়ে রান্না করে নিব 7 থেকে 8 মিনিট, চুলার জলটা মিডিয়াম হিটে রেখে। আমরা কিন্তু চিকেনটা ঢেকে দিয়ে 7-8 মিনিট রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন চিকেন থেকে কিন্তু অনেক পানি বের হয়ে আসছে। আমরা কিন্তু আর কোনো পানি অ্যাড করব না, এই পানিতেই চিকেনটা কুক হয়ে যাবে সুন্দর মতো। এখন আমরা একটু নেড়ে দিব, নেড়ে দিয়ে চিকেনটা আবার ঢেকে দিয়ে আবার 5 মিনিট মিডিয়াম হিটে রান্না করে নিব। তাহলে কিন্তু চিকেনটা পারফেক্টলি কুক হয়ে যাবে। চিকেনটা কিন্তু আমরা অফ ক্যামেরায় আরও 5-7 মিনিট রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন চিকেন থেকে যে পানিটা বের হয়ে আসছিল, পানিটা কিন্তু শুকায় আসছে এবং চিকেনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা ঢেকে দিব না, না ঢেকে রান্না করব। চিকেনটা খুব ভালো মতো কষাই নিব। চিকেনটা যত ভালো কষানো হবে, চিকেনটা কিন্তু খেতে তত টেস্ট হবে, গ্রেভিটাও কিন্তু অনেক সুন্দর আসবে। এখন আমরা লো হিটে রান্নাটা করব এবং পুরোটা সময় চিকেনটা নেড়ে দিব। যেহেতু গ্রেভিটা ঘন হয়ে গেছে, এখন যদি পুরোটা সময় ভালো মতো নেড়ে না দেওয়া হয়, চিকেনটা কিন্তু পাতিলে লেগে যাবে। এখন আমরা নেড়ে নেড়ে ভালো মতো চিকেনটা কষায় নিব। আমরা কিন্তু আরও 4-5 মিনিট ধরে চিকেনটা ভালো মতো কষায় নিয়েছি। দেখতে পাচ্ছেন মশলার থেকে কিন্তু তেলটা ছেড়ে দিতে শুরু করেছে। আমাদের রান্না কিন্তু অলমোস্ট হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অনেক টেস্টি হবে কিন্তু এইভাবে চিকেন ভুনা করলে। এখন আমরা আর 3-4 মিনিট সময় নিয়ে চিকেনটা ভালোভাবে নেড়ে নেড়ে রান্না করে নিব। যতক্ষণ না একটা মাখা মাখা গ্রেভি তৈরি হয়, আমরা কিন্তু কোনো ঝোল রাখবো না, একদম চিকেনের গায়ে লেগে থাকবে এরকম একটা গ্রেভি হবে, মাখা মাখা গ্রেভি হবে। এরকম গ্রেভিটা আসা পর্যন্ত আমরা চিকেনটা কুক করে নিব। তাহলে কিন্তু আমাদের পারফেক্ট দেশি মুরগি ভুনা রেডি হয়ে যাবে। আমাদের চিকেন ভুনা কিন্তু রান্না হয়ে গেছে। কালারটা দেখুন, কালারটা দেখেই বুঝতে পারছেন রান্নাটা কতটা টেস্টি হয়েছে এবং খুব সুন্দর মাখা মাখা একটা গ্রেভি হয়েছে এবং পুরোপুরি তেল মশলায় লোডেড একটা চিকেন ভুনা। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না অবশ্যই। সো আমাদের দেশি মুরগি ভুনা রেডি টু সার্ভ। গরম গরম ভাতের সাথে স্বাদ কিন্তু অতুলনীয়।
রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আরও অনেক মজার মজার দেশীয় স্পেশাল রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আবার কোনো দেশীয় স্পেশাল রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।